আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ ভবিষ্যৎ পরিণতির কথা ভাবে না। যে আমি যদি এখন একটা অন্যায় করে ফেলি, আইন বহির্ভূত কাজ করি, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা আজ হোক কাল হোক হাত বদল হবে। তখন এই কৃতকর্মের জন্য ফলটা কি দাঁড়াবে, আমার পরিণতি কি হবে। দুর্ভাগ্য হলেও সত্য যে একজন অ্যাডভোকেট তিনি এরকম একটা বড় অপরাধ জনসম্মুখে কিভাবে করলেন। আপনারা জানেন বিএনপির নিপুণ রায় চৌধুরী, তিনি একজন অ্যাডভোকেট এবং বিএনপির একজন এক্সিকিউটিভ, মানে বিএনপির একটা বড় পোস্টে উনি আছেন। বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন সময় তাকে দেখা যায়। এখন সাধারণ জনগণ যারা আইন বোঝে না, তারা যদি ভুল করে তাহলে মনে হয় যে না ঠিক আছে, যারা বোঝে না, আইন বোঝে না, আইন সম্পর্কে কোনো ধারণা নেই, মব ভায়োলেন্স করছে, আবেগী মানুষ। কিন্তু একজন মানুষ, আইন জানা মানুষ, তিনি যখন আইন লঙ্ঘন করেন তখন বিষয়টা কেমন দাঁড়ায়। নিপুণ রায় চৌধুরী একজন স্থানীয় মানে মেম্বারকে কান ধরে শত শত, মানে হাজার হাজার বলা যায়, হাজার হাজার লোক গোল হয়ে বসে কান ধরে ওঠাচ্ছেন, বসাচ্ছেন, তার মাথায় কালি লেপন করে দিয়েছেন, কালি দিয়ে লেপন করে দিয়েছেন, তাকে কান ধরায় রাস্তায় হাঁটাচ্ছে এবং বলছে সন্ত্রাসী সন্ত্রাসী। এবং এক পর্যায়ে যে কিছু লোক বলছে নাচ নাচ, মানে নাচতে বলছে, এবং এটা পুরো এলাকার মানুষকে ভিডিও করে দেখাচ্ছে। মানে তিনি কোন দলের সেটা অবশ্য ভিডিওতে দেখা যায়নি, তিনি আওয়ামী লীগ না বিএনপির না জামাতের কোন দলের সেটা দেখা যায়নি। তা আমার মনে হলো হয়তো বা তিনি আওয়ামী লীগের কোনো সদস্য বা আওয়ামী লীগের কোনো নেতা হতে পারেন, এবং স্থানীয় মেম্বার তাকে মানে এই ধরনের হাজার হাজার লোকের সামনে গোল হয়ে, মানে আমি দেখলাম জামা ছিঁড়ে দিয়েছে, জামা, শরীরে যে জামা আছে সেই জামা প্রথমে মনে হয় তাকে গণপিটুনি দিয়েছে, মব জাস্টিস করেছে, তারপরে তার মাথায় কালি লেপন করে দিয়ে তাকে কান ধরে এই হাজার হাজার লোকের ভেতরে ওঠাচ্ছে, বসাচ্ছে, রাস্তার মাঝখানেই এই গোল মিটিংটার মতো করে, এবং তাকে রাস্তায় আবার হাঁটাচ্ছে নিপুণ রায়। সে নিপুণভাবে, দক্ষতার সাথে বা ঠিকভাবে হাঁটছে কিনা তার সাথে সাথে হাঁটছে, এবং খুব গৌরবের সাথে কথা বলছে। আমি বিশেষ করে বিএনপিকে বলবো যে আপনারা হয়তো ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আছে বা ক্ষমতায় যাবেন, এরকম একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়েছিল, কিন্তু আপনার দলের এক্সিকিউটিভ যে ধরনের কর্মকাণ্ড করলো, তাতে করে এ ধরনের করলে জনগণের আস্থা, ভরসা এবং আপনাদের সেই জায়গাটা হারাবেন বলে আমি মনে করি। এখনও এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেরা সচেতন হন, এবং আমি আশা করি নিপুণ রায়কে দলীয় পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।